চাঁদ বাসা খেলবো রে চুপ 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 শারীরা চলে কিশোর শারীরা চলে কিশোর শারীরা চলে ও শারীর পিছনে এই মন শারীরা চলে তবুন এই মন দিব হাই কারে চুপ 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 আজকে স্যার নাই স্কুলে আয়া প্যারেড করা হবে প্যারেড এই সিঁড়ি করি সিঁড়ি খড়ো 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 এই যে ওয়ালাইকুম সালাম আজকে আর কিছুই না কেরা? সামনে গা, এদিকে যা। এই এরি বাপরে, কি ব্যাপার আলেকজন্টু লক্ষ্য করে দেখেছিস কে এসেছে? লতা রহিম কে? বেয়াদব রহিম উড়িয়ে বাজ গুড়াই চড়ে জরির জামা পরে স্কুলে এসেছে। কোন রহিম লক্ষ্য করে দেখ। এই ছিরি ই আগুন জ্বলে নি স্যার এনা কোন স্যার আর ঘোড়াটা দেখ আমি এনে চলাই তুই চালাতে পারবি? ঠিক হয় আমাকে রে সরেত বাড়ি 25টা ঘোড়া আছে আমাকে রে তোদের এতগুলো গুড়া আবার 25টা ঘোড়া সেই জন্য শহরের মানুষ আমাকে কি কয় জানে কি বলে? আমি বলে ঘোড়ারই জন্ম ঠিক আছে রহিম, রহিম তোমার চাবুকটা দাও তো। এই তোর মজা ঘোরা নাকি মারতে ঘোরা কমে সিলেচ্ছে ওইদিকে হ্যাঁ এই নি যাবো বসো বসো বসো। স্যার রহিমের ঘোড়া সেই ঘোড়া স্যার আমরা সাদা একটু কম খাইন বুঝেননি সাদা একটু কম খাইবেন ওরে বাবা দেখতে কি হয়েছে? দেখতে মন্টু কি হয়েছে? ঠ্যাং ভেঙেছে আরে কি হয়েছে? এই জানতো এর ঘোড়া খুব খারাপ গুড়া খারাপ মানে? পিছন দিয়ে চড়তে আমাকে লাথি মারিতে কেন আমি বলেছিলাম না আরে শোন, হুঁশিয়ার! একটা নকিব ঘোষিত হচ্ছে, বাদশা সাহেব স্কুল পরিদর্শন করতে আসছে। হুঁশিয়ার! লেফট লাইট লেফট সালাম জাহাপনা। সালাম। বসুন জাহাপনা। সালাম আলাইকুম বসেন আমার বোনেরা মাস্টার সাহেব, আমি ঠিক বসতে আসিনি, আমি এসেছি শুধু স্কুল পরিদর্শন করতে আর আপনার স্কুলের ছাত্রছাত্রী দেখার জন্য। ইনশাআল্লাহ সবাই। আমি আরো শুনতে পারলাম আপনার স্কুলে নাকি একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে। মোহাম্মদ আব্দুর রহিম, এই যে আব্দুল রহিম এই সেই ছেলে। হুজুর আর ঘোড়াটা সেই রকম ঘোড়া যা তেজ আমাকে এক লাত্তি মারে ফেলে দিছে চুপ কর, আরে চুপ কর, তোর ঘোড়া ভালো ভাই সাবাস আরে চুপ কর না। মাস্টার সাহেব, বলুন জাহাপনা। এই সেই মালিনীর ছেলে, হ্যাঁ জাহাপনা। তাই না? আমি হুকুম দিয়েছিলাম উড়িয়া আওয়াজ গোড়া এবং জরির জামানে স্কুলে আসার জন্য, সে আমার হুকুম পালন করেছে, তাই না? হ্যাঁ বাহ, চমৎকার। তাই আমি ভাবছি তাকে কি পুরস্কার আমি দেব। হ্যাঁ, পেয়েছি মাস্টার সাহেব, পুরস্কার, উত্তম পুরস্কারই ওকে আমি দেব। ওকে আমি পুরস্কার দেব। আগামী করলে যদি স্কুলে আসে তাহলে হাতের উপর আম্বেরা দিয়ে স্কুলে আসতে হবে, নচেত এই স্কুলে ঢুকতে পারবে না। শুধু তাই নয়, আরো ওর ঘোড়ার সঙ্গে আমার ঘোড়ার রেস খেলা হবে। যদি রেস খেলায় জয়ী হতে পারে তাহলে ওকে আমি বহুত পুরস্কার দেব, আর যদি হেরে যায় তাহলে মনে রাখবেন ওকে আমি অন্ধকার
কারা কক্ষে ঘুমায় বন্দি করে রাখবো। মনে রাখবেন এই যে বাচ্চা ভাইদের শোনো রহিম, তুমি তো সবই শুনলে। আমি জানি না জাহাপনা বারবার কেন তোমাকে এই কঠিন প্রশ্নগুলো করে, কেন তোমার উপর এমন ক্ষিপ্ত হয়ে আছে আমি কিছুই জানি না। আগামীকাল যদি তুমি স্কুলে আসো তাহলে হাতের উপর আম্বারা দিয়ে আসতে হবে। আজকের মতো তোমাদের সকলের ছুটি। হ্যালো, ওগো খোদা, আমি যে কিছুই বুঝতে পারছি না খোদা। বারবার পরীক্ষার মুখে ফেলছে, আবার নাকি স্কুলে আসতে হলে হাতির উপর আম্বারা দিয়ে আসতে হবে। তাহলে কি আর স্কুলে লেখাপড়া আমার ভাগ্যে নেই খোদা? তুমি আমাকে বলে দাও খোদা, বলে দাও কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো আতি গো দয়াল আল্লাহ, আল্লাহ গো। এখন আমি কি করবো খোদা? কে বা প্রাণের বান্ধব হইয়া গো, ও আল্লাহ কি না দিবে হাতি গো দয়া আল্লাহ, আল্লাহ গো। ওগো খোদা, আমি কোথায় হাতি পাবো? আমি তোমার বাঁধব হইয়া গো, কে না দেব হাতে গো, শোনো রহিম, রহিম তোমার হাতে আমার লাগবে না, তুমি চলে যাও। আমায় যদি ভালো বাসো গো, ও রহিম কে না দেব হাতে গো, শোনো রহিম, রহিম গো। না না, তোমার হাতে লাগবে না। বলছি কিন্তু আমি কিনে দেবো, চলে যাও। আমায় যদি ভালো বাসো গো, ও রহিম জবন করব দাহানো গো, শোনো রহিম, রহিম গো। তোমার যৌবন আমার লাগবে না। ভালোবাসো না। চলে যাও। চাই না তোমার ভালোবাসা গো, কেন? ও তাজে চাই না তোমার যৌবন গো, শোনো তাজে, তাজে চাও না মানে? না তুমি শুধু একবার আমাকে ভালোবেসে দেখো
সত্যি বলছো তাজি? হ্যাঁ বন্ধু, তুমি আমাকে সত্যি ভালোবাসো? আমি সবার কোনোদিন ফাঁকি দিয়ে চলে যাবে না? আমি কখনোই তোমাকে ফাঁকি দেব না। তোমার হ্যালো হ্যালো ফাঁকি দেব না আমি তোমায় ফাঁকি দেব না সোনা বন্ধু গো, আমি তোমায় ফাঁকি দেব না। খাইতে দিব মাখন গো ছানা, শুইতে দিব ফুল বিছানা, গায়ে পরাবো ও জরির গায়ে পরাবো জরির জামা, গায়ে পরাবো ও জরির আমি তোমার ফুলের গলি, মধু খাইবা হলি হলি, সোনার সোনার জগৎ করব তোমায় গান, সোনার জগৎ করব তোমায়। আনো বন্ধু গো, আমি তোমায় ফাঁকি দিব না, শোনো বন্ধু গো, আমি তোমায় ফাঁকি দিব না। বন্ধু, তাজি, আমি যে তোমাকে বাকি তোমার পিড়িতে যে আমি একদম পাগল হয়ে আচ্ছা গেছি। পিরিতটা বুঝাও না। কি পিরিছি খাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না গো। কি পিরিছি খাইলা, কি আগুন লাগাইলা, কি পিরিছি খাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না গো। কি পিরিছি খাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না।
ওহো মাঝি কোথায় হাই চলছো ভাইয়া রে অপর বেলা মাঝি কোথায় হাই চলছো ভাইয়া দাদা শুনো বারো বছর রইলাম আমি পার ঘাটাইব শিয়া 12 বছর রইলাম আমি পার ঘাটাইব শিয়া বেলা গেল সন্ধ্যা হলো মাঝি তোমার আর প্রাণে চাহিয়া রে অপর বেলা মাঝি কোথায় আই চলছো ভাইয়া দাদা কারে ডেকে বলছো ও মাঝি আমার রায়ে ভাই কারে ডেকে বলছো মাঝি আমার রায়ে ভাই আমায় ডেকে বলছো মাঝি তোমার নাই জায়গা নাই রে সুন্দর তোমার নাউরে মাঝি সুন্দর তোমার বৈঠা দাদা সুন্দর তোমার নাউরে মাঝি সুন্দর তোমার বৈঠা ঢেউয়ের তালে নেচে নেচে মাঝি কোথায় আই চলছো ভাইয়া রে অপর বেলা মাঝি কোথায় আই চলছো ভাইয়া না শোনো তাদের আর যখন তোমার গেছিল না তখন ছিলাম আমি দাদা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে মাঝি পর হইয়াছি আমি রে অপর বেলা মাঝি কোথায় আই চল
ঘাটাইব শিয়া 12 বছর রইলাম আমি পার ঘাটাইব শিয়া বেলা গেল সন্ধ্যা হলো মাঝি তোমার আর গানে চাহায়া রে অপর বেলা মাঝি কোথায় আই চলছো দিদি দাদার তোমাকে না নিষেধ করেছিলাম তুমি আর কখনো আমার দাদার কাছে আসবে না আসলে কুকুরের লেজ কখনো সোজা হয় না কুকুরের জায়গাটা কোথায় তুমি জানো তোমাকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি চলে এসো দাদা আমিও দেখতে চাই এই মালিনী কিভাবে রোহিতকে আটকে রাখে আমার কাছ থেকে আমি রোহিতকে আমার ঘরে আমি নেবই আলেকজান্ডার, আমি ঘোষণা দিয়েছিলাম যদি আমার ঘোড়ার সঙ্গে রেস খেলায় ওই মালিনী ছেলে জয়ী হতে পারে তাহলে তাকে আমি অনেক পুরস্কার দেব। কিন্তু দুঃখিত আমাদের ঘোড়া তলে পড়ে সেকেন্ডে আলেকজান্ডার, হ্যাঁ আমাদের ঘোড়া পারে নাই হুজুর আমাদের ঘোড়া পারেনি, না তবে আমার মনে হচ্ছে সেই মালিনীর ছেলে আমার দরবারে হাজির হবে। কোথায় কোথায় সাইদ বাদশা হ্যাঁ হুজুর আমি আপনার ঘোড়ার সাথে রেস হয়েছি তাই বলছি আমার পুরস্কার যদি দিয়ে দিতেন হ্যাঁ, আমি ঘোষণা দিয়েছিলাম যদি আমার ঘোড়ার সঙ্গে রেস খেলায় তোমার ঘোড়া জয়ী হতে পারে তাহলে তোমাকে আমি অনেক পুরস্কার দেব। তাহলে দিয়ে তাহলে দেন দিন দিয়ে দেন আলেকজান্ডার, আই এম রেডি পুরস্কার দেব আমি বাদশাহ সাইদ এমন পুরস্কার দেব আপা খালি অপমান কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। আপা খালি অপমান করে হ্যাঁ, পুরস্কার নিবে তাই না? হ্যাঁ আমার পুরস্কার দিন এসো আমার কাছে এসো। সামান্য একটা মালিনী ছেলে হয়ে তুই এসেছিস আমার শাহী স্কুলে লেখাপড়া শিখতে। শুধু তাই নয়, তোর কত বড় সাহস আমার ঘোড়ার সঙ্গে তোর ঘোড়ার রেস খেলা খেলতে। হুজুর কইছিলাম কি গরিব মানুষ বলে লেখাপড়া নাই চুপ! না 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 এই মানা করি নাই বেদম পারবো না লেখাপড়া হ্যাঁ যাবো না আমার জানা মতে আমি তো আপনার কাছে কোনো ভুল করিনি যাবো না কোনো ভুল করিস নি। যাবো না তাই তো তোকে আমি বলেছিলাম পুরস্কার দেবো, তাই তো আমি পুরস্কার দিচ্ছি। আলেকজান্ডার, হ্যাঁ মন্দি কর। বন্দি করুন না যাবো না শোন হ্যাঁ আলেকজান্ডার, আই এম রেডি ওকে অন্ধকার কারাকক্ষে আবদ্ধ করে রাখবি। হ্যাঁ অন্ধকার কারাগার আর শোন, হ্যাঁ এই নে আমার হাতের চাবুক। প্রতিদিন সকাল সন্ধ্যায় মারবি ওর গায়ে 20 গা করে চাবুক। 20টা শুধু তাই নয়, এই শুনেছিস বেদম 20টা ওকে খেতে দিবি এক টুকরো শুকনো রুটি রুটি আর 1 গ্লাস পানি পর্যন্ত না যাবো না ওকে দেওয়া হবে না। দেওয়া হবে। কথাটা যেন মনে থাকে। যাবো না এই বেদম যাবো না ওইদিকে না যাবো না এদিকে এখন বেদম সাল কারাগারে হুজুরের আদেশ শুনছিস তো প্রতিদিন 20টা করে চাবো কিন্তু ভাই তুমিও গরিব মানুষ আমিও গরিব মানুষ আমি 20টা মারবো না ভাই তোমার তাহলে কয়টা মারবে ভাই 35টা করে প্রতিদিন মারবো এ কি বলছো ধ্যাৎ, চলে আয়।
বুকের উপরে 20 মণ পাথর দিতে বলেছে। না আমি 20 মণ দেব না ভাই, 35 মণ দেব। বেয়াদব চুপ! এটা করো না ভাই। নিঃশ্বাসটা প্রথমে বন্ধ করবি। না না ভাই, এটা তুমি করো না ভাই। এই বেয়াদব নিঃশ্বাস বন্ধ কর, বন্ধ কর। পাথর যখন দেবো বন্ধ করবো, নাহলে তো একবারে মরে যাবো ফুটুস করে। চুপচাপে ঘুমা, আমি নাইট গার্ড পাহারায় আছি। কিছু লাগলে তলব করিস, শুধু পানি আর খাবার বাদ দিয়া। না ভাই, বেয়াদব কোথাকার। ওগো খোদা, আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছিলাম খোদা, আমাকে যার কারণে আমাকে এতটা কষ্ট দিচ্ছ খোদা। এই কষ্ট যে আমার সহ্য হচ্ছে না। আমি বন্দি কারাগারে। আমার সাথে ঘুমাই না, ঘুমা। কিছু লাগলে আমাকে ডাক দিস, কিন্তু খাবার বাদ, পানি আর খাবার বাদ দিয়ে ঘুমা। ও দুজক আমার ফুলের বাগা, দুজক আমার ফুলের বাগান, যদি গো তোমার পাই, চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যায়। চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যায়। দুজক আমার ফুলের বাগান, দুজক আমার ফুলের বাগান, যদি গো তোমারে পাই, চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যাই। চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যাই। খোদা, এখন আমি কি করবো খোদা? আমাকে তুমি মুক্তি দাও খোদা। খোদা
সুখ নিয়ে সব দুঃখ দিয়ে রাখিও চরণ সেবা চাই না সে সুখ যে সুখে তোমার ভুলে যায় চাই না সে সুখ যে সুখে তোমার ভুলে যায় দুজক আমার ফুলের দুজক আমার ফুলের বাগান যদি গো তোমারে পাই চাই না সে সুখ আমার যে সুখে তোমায় ভুলে যায় চাই না সে সুখ আমি যে সুখে তোমায় ভুলে তবু কেউ কি আছো আমাকে এই বিপদ থেকে রক্ষা করো এই ঘুমা ওগো খোদা রক্ষা মারাচ্ছে ঘুমা আচ্ছা বধূ তাজের চুপ বধূ কেউ শুনতে পারবে আমাকে বাঁচাও তাদের তারাও বধূ বধূ তাজ আস্তে কথা বলো বধূ আমাকে তুমি নিয়ে চলো তাজে চলো বধূ আস্তে বন্ধু বন্ধু এই আলেকজান্ডার তোমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক কষ্ট দিয়েছে দাঁড়াও আগে নাকটা কেটে দিয়েছে ঠিক আছে হুজুর ইদে ইদে আল্লাহ রে আলেকজান্ডার! ও বাবা আলেকজান্ডার! ই আল্লাহ রে আলেকজান্ডার! ও বাবা কি হয়েছে? আমার নাকের মাথা নাই আলেকজান্ডার! বন্দী কোথায়? বন্দি নাই কারাগার আছে বাবা বন্দী কোথায়? হুজুর হুজুর কইতাছি কইতাছি হুজুর আপনার মেয়ে তাদের ভিটামিন খেলে না লস বল তাজেল কি করেছে? তাদের এসে বন্দিকে মুক্ত করে নিয়ে আমার নাকের মাথা তাজেল! 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 আমার কন্যা হয়ে আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে হুজুর। না 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 তাকে আমি আমার মেয়ে বলেও ক্ষমা করব না ক্ষমা নাকের আমার কেডা? বাদশাহ সাহেব! আমার বাবুজি গো ফিরিয়ে দে রাজা বনরাজ তুমি এসেছো তোমার বাবজিকে ফিরিয়ে নেওয়ার জন্য তাই না? বাবা ভগবান অবশ্যই আপনি সোয়ার খান বনরাজ বলে যে না এটা বাদশাহ সাহেদের প্রাসাদ রাজা हम लोग তোহার কাছে আসিয়াছি আমার বাপুজিকে তুই বন্দি করে রেখেছিস কারাগারে দে আমার বাপুজিকে তুই ফিরিয়ে দে বলছি হ্যাঁ ফিরিয়ে দিব তোমার বাবুজিকে আমি ফিরিয়ে দিব কিন্তু আমার একটি শর্ত আছে যদি তুমি আমার শর্ত পালন করো তাহলে তোমার বাবুজিকে আমি ফিরিয়ে দেব अरे राजा बहादुर तू तो मुझे अच्छा शर्त दी दिया हम लोग যদি তোহার বন্দিত্ব স্বীকার করি তাহলে তুই আমার বাপুজিকে ফিরিয়ে দিবি হ্যাঁ অবশ্যই অবশ্যই ফিরিয়ে দেব একদম একদম याद रखिए राजा हम लोग তোহার शरत मानिए নিলাম हम लोग তোহার বন্দিত্ব স্বীকার করলি আচ্ছা তো আমার বাপুজিকে ফিরিয়ে দিবি হ্যাঁ ফিরিয়ে দেব আলেকজান্ডার আমলেডু বন্দি কর আপনি অস্ত্রগুলো ওখানে রাখেন ভগবান
সব বন্দি নিয়েছি কর। আগে হাত বান্ধি পাও বাঁধবো পরে হাত পাতাও বাবা ভগবান আলেকজান্ডার, আলেকজান্ডার, আই এম রেডি ভালো করে দেখ ওর গায়ে আর কোনো অস্ত্র আছে কিনা। আর নাই এই আছে আছে এই এটা বোধহয় পিস্তল হ্যাঁ, এই যে পিছনে ছিল পিস্তল বান না ভালো করে দেখ। আর নাই নেই। নেই বাবা ভগবান দেখি নাই আর নাই নাই আর নাই राजा बहादुर বল। তার শর্ত অনুযায়ী हम लोग তোহার বন্দিত্ব স্বীকার করেছি এবার তো আমার বাপুজিকে ফিরিয়ে দে হ্যাঁ, তোর বাবুজিকে আমি ফিরিয়ে দেব, কিন্তু আমার আরেকটি শর্ত আছে। अरे राजा तू तो আমাকে বহুত শর্ত দে দিয়া বল তোহার কি শরত আছে আরেকটি শর্ত আছে, তুই যদি আপোষে তোর মাইজিকে আমার হাতে তুলে দিস তাহলে তোকে আমি মুক্ত করে দেব, তা না হলে তোকে আমি কঠিন শাস্তি দেব। अरे राजा तू हमारे माয়ের দিকে লোলব দৃষ্টি দিয়েছিস अरे राजा हमला के तो आगे ঘোড়ার সঙ্গে রেস খেলতে, কিন্তু সে তো এখনো ফিরে এলো না। না জানি আমার দাদা কোথায় আছে। ওগো খোদা, আমার দাদা যেখানেই থাকুক না কেন তাকে তুমি ভালো রেখো। দুঃখ যে মনে মাঝে হানিলে খোদা তারে নিভালো রাখিবে খোদা। দুঃখ যে মনের মাঝে হানিলে খোদা তারে নিভালো রাখিবে খোদা তারে নিভালো রাখিবে খোদা।
কে আপনি? আমি আমাকে চিনতে পারছো না? আমি হয়েছে বাদশাহ সাহিদ। তাই তো বাদশাহ সাহিদ? তোমার এই সামান্য মালিনীর বাড়ি তোমার শোভা পায় না। আর তোমাকে আমি আমার প্রাসাদে নিয়ে না, যাব। না। না না, আমি আপনার প্রাসাদে যেতে চাই না। কেন? এই বনমাঝে আমি ভালো আছি। না। আপনি এখান থেকে চলে যান, আপনার সঙ্গে আমি যাব না। যেতে হবে। হুজুর 5,000 নিয়ে গিয়ে কি করবেন আপনি? হ্যাঁ? কত বড় তো আপনার মেয়েই আছে, হ্যাঁ? হ্যাঁ? আমি আরে যাব চলো, না। ওকে প্রাসাদে নিয়ে আমি আমার বেগম বানাবো। তাহলে না পারছেন, অত বড়। ছি, আমি আপনার বেগম আমি হতে শরম চাই না। নাই, ছি। আমি আপনার সঙ্গে যাব না। ধরে নেন। এসো হ্যাঁ। আমার সঙ্গে এসো। আমি যাব না। এসো বলছি। ও বাবা, ধরে নেন। কোথায় আছো? বাঁচাও! 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 কি? ভিটামিন আছে? খিলানো লস, ভিটামিন খিলানাই লস। ছি, চুপ। ভিটামিন খিলানো এসেছি যেখানে। আমি এখানে এসেছি কীর্তিকলাপ দেখার জন্য। কি? আমি আমার দিদিকে মুক্তি করে নেওয়ার জন্য। না, ওকে মুক্তি করে নিয়ে যেতে পারবে না। প্রয়োজনে তোকে কন্যা বলে আমি তোকে ক্ষমা করবো না। প্রয়োজনে তোকে আমি হত্যা করে তারপর ওকে আমার প্রাসাদে নিয়ে যাবো। পিতা, আমি আপনাকে পিতা বলে কখনো ক্ষমা করব না। সে- প্রয়োজন হলে আমি আপনার সাথে অস্ত্র ধরব। কি? ছি বোন, তোর হাতে অস্ত্র? এই সামান্য দাসীর জন্য তুমি তোমার পিতার সঙ্গে যুদ্ধ করবে? হ্যাঁ দিদি, যে তোমাকে হরণ করতে চেয়েছে, প্রয়োজন হলে আমি তার সাথে অস্ত্র ধরব। কারণ বেশ, আপনার লজ্জা করে না। ছি, আমি তোর সঙ্গে। জাহাপনা, হ্যাঁ, বলো। আপনি বুঝি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, সত্যি নিয়ে যাবেন? সত্যি আপনার প্রাসাদে প্রাসাদে। রানী বানাবেন তো আমাকে? হ্যাঁ, আমার বেগম বানাবো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার হাতে ওটা কি? আমি তো এটা কখনো দেখিনি। এটা দেশ রক্ষার হাতিয়ার। তাই? 13 আপনার হাতিয়ার খানা একটু আমাকে দিবেন? আমি কোনোদিন হাতিয়ার দেখিনি। তোমার হাতে দেবো? হ্যাঁ, আমি কখনো হাতিয়ার দেখিনি। দিবেন আমাকে? অবশ্যই অবশ্যই। তুমি যখন এত করে বলছো তখন হাতিয়ার কেন? তুমি যদি আমার এই জান চায়, জানও দিবে। রাজ্যখানাও চাও তবু আমি দেবো। আমার রাজ্য লাগবে না, আমি শুধু ওটা দেখে আবার আপনাকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এই আব্বা, নাও। দেখেন আপনার আব্বার চরিত্র। বাহ, এটা বুঝি জি। হাতিয়ার? উফ। এই হাতিয়ার দিয়ে কি করে? রাজনীতি। ওরা দস্যু, ওরা দুরাচার। এই নারীর হাতে হাতিয়ার থাকতে আমার আর কিসের ভয়? আব্বা! 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 ওই দস্যু আমাকে হরণ করতে চাই। अरे সাইদ, हम लोग তোহাকে একদিন বলেছিলাম তুই আমার মায়ের দিকে যদি কোনোদিন তাকাস তাহলে আমি তোকে জীবন্ত খাবার দেব। বাস!